মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র ১.৫ মাস। এর মধ্যে ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টা নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এবার জানা গেল ট্রাম্পকে গুলি করার জন্য ১২ ঘন্টা ঝোপের মধ্যে লুকিয়েছিলেন অস্ত্রধারী সেই রায়ান রাউত। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের হাতে ধরা পড়া রায়ান রাউত সম্পর্কে জানা যাচ্ছে বিভিন্ন তথ্য। ৫৮ বছর বয়সী অভিযুক্ত রাউথের বাড়ি নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে। তিনি একসময় নির্মাণ শ্রমিক ছিলেন। সামরিক বাহিনীতে কাজ করার কোনো অভিজ্ঞতা না থাকলেও রায়ান একাধিকবার সশস্ত্র লড়াইয়ে অংশ নেওয়ার চেষ্টা চালান। বিশেষ করে ২০২২ সালে ইউক্রেন রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর যুদ্ধে অংশ নিতে ইউক্রেন গিয়েছিলেন রায়ান, তবে বয়সের কারণে যুদ্ধে অংশ নিতে পারেননি। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া ও প্রয়োজনে জীবন দেওয়ার ইচ্ছের কথাও জানিয়েছিলেন রাউত। মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে ২০২২ সালের এপ্রিলে ইউক্রেনের রাজধানী কিয়েভের স্বাধীনতা চত্বরে এক বিক্ষোভে দেখা গিয়েছিল রায়ান রাউতকে। সে ঘটনায় একটি ভিডিও চিত্রও রয়েছে বার্তা সংস্থাটির কাছে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী এ ঘটনার আগেও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়েছিলেন তিনি। ২০২২ সালে স্বয়ংক্রিয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছিল তাকে।